পাতলা পলিথিন যেটা আছে, হ্যাঁ পলিথ, ওই যে দেখা যাচ্ছে। না না না, এই পলিথিন আছে না, এই যে পাতলা পলিথিন আছে না, ওইটা ভিতরে যেগুলো আছে সেগুলো বের করে দিয়ে দেন। আমরা জরিমানা করতেছি না, আজকে আপনাদেরকে নোটিশ করে দিচ্ছি। এরপরে আমরা কিন্তু এটা নিয়ে জরিমানা করা হবে নেক্সট টাইম যখন আসবে, কারণ আমরা এটা নিষিদ্ধ করা হয়েছে, এটা নিষিদ্ধ আইটেম বিক্রি করা যায়। আচ্ছা, ওটা বের করে অসুবিধা নাই। আমরা এই একবার যে পাতলা পলিথিন আছে যেটা ব্যবহার করা হয় সেটা আমরা নিষিদ্ধ করছি এবং সেটা কেউ ব্যবহার করতে পারবে না। রাখবেন না, দোকানের নামটা লিখে রাখেন। বলে দিচ্ছি বা মালিকগুলো বলে দেবো যাতে সব দোকানে যেন সিটিতে জানায় দেয়। নিয়ে বাজারে গেছে, তখনকার দিনে দেখা গেছে যে জিনিসটা সেটা হচ্ছে যে আমরা চাচ্ছি আমাদের জুট ব্যাগটা প্রমোট হোক, মানুষ একই ব্যাগে বারবার বাজার করুক। সুতরাং এইটা কোনো সমস্যা না, এটা অভ্যাসের ব্যাপার। আপনারা দু একবার ফেরত দিবেন। আমরা দেখছি কিন্তু বাইরের দেশে গেলে মানে আপনি যদি একটা পলিথিন নেন বা একটা শপিং ব্যাগ নেন, তার জন্য ওরা কিন্তু চার্জ করে, কিন্তু বড় বড় স্টোরে 10 সেন্ট 50 সেন্ট 20 সেন্ট। এখন অধিকাংশ বিদেশি যারা থাকে বাঙালি, তারাও কিন্তু দেখা যাচ্ছে সাথে করে ব্যাগ নিয়ে যায়, কিন্তু যাতে ওইটা পে করা না লাগে। কারণ অনেক বাজার করতেছে, দেখা যাচ্ছে যে $2, $3, $4, $5 যাচ্ছে, তখন তারা কিন্তু ইউজ করছে। আমার কথা হচ্ছে মানুষকে যদি আমরা মানে সিস্টেমেটে নিয়ে আসেন, তার পুরনো কাপড় যেগুলো আছে সেগুলো দেশে ব্যাগ বানাতে পারে, তার অনেক কিছু করতে পারে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের গত সপ্তাহে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের একটা মিটিং হয়েছে, সেখানে উনি নির্দেশনা দিয়েছেন যে না, এইটা নিয়ে আমরা যেহেতু 2001 সালে সফল হয়েছিলাম, আবার নতুন করে আমাদের সফলতা আসতে হবে। তো আজকে যেহেতু আমরা আসছি অনেকদিন পর, অনেকেই মানে বিভিন্ন কারণে ব্যবহার করতেছিল, আমরা সেগুলোকে কনফিসকেট করছি, বাজেয়াপ্ত করছি, জরিমানা করছি না। বাট এরপরে যদি আমরা পাই মার্কেটে, যাকে পাবো আমরা বড় অঙ্কে জরিমানা করবো, যাতে সে আর না এটা করে। আর আমরা চাই এরকম জুট ব্যাগ যেগুলো আছে সেগুলো সবাই বিক্রি করুক, বা কাপড়ের ব্যাগ আছে সেগুলোকে তারা বাজার করুক, যাতে আমাদের এই ড্রেন, আমাদের এই যে পরিবেশের যে ক্ষতিটা হচ্ছে পলিথিনে দিয়ে, এবং মাইক্রোপ্লাস্টিক বা অমুক তমুক যেগুলো হচ্ছে, মাছের পেটে যাচ্ছে, নদী খালে যাচ্ছে, বিভিন্ন ধরনের, এটা তো অনেক ধারাবাহিকতা। আর পলিথিন তো নষ্ট হয় না অত সহজে, তো সুতরাং মানে টোটালি নষ্ট হয় না। তো সুতরাং এই জিনিসটা আমরা এদের প্রমোট করার জন্য আমরা এই জিনিসটা নিয়ে আসছি। তো আপনাকে ডাকার উদ্দেশ্য হচ্ছে একটাই, যেহেতু আপনি মার্কেটের সভাপতি, আমরা চাই কৃষি মার্কেটে আপনি সবাইকে নিয়ে বসবেন, মাননীয় প্রধানমন্ত্রীর এবং আমাদের পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা, যে আমরা এখন থেকে আমরা মানে রিইউজ যে ব্যাগগুলো আছে সেগুলো ব্যবহার করবো, মানে বারবার ইউজ করা যেটা আর কি। এখন উনি জিজ্ঞেস করছিলাম কী করবো, আমরা ছোটোবেলায় কিন্তু দেখছি যে আমাদের বাবারা বাজারে গেছে, এগুলোতে ছোটো ছোটোগুলোতে তরকারির ক্ষেত্রে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে। তো যার জন্য একজনে দেখা যাচ্ছে প্রত্যেকদিন বাজারে আসতেছে, মিনিমাম 10 থেকে 20টা ব্যাগ সে নিয়ে যাচ্ছে এবং তার ডাস্টবিন এসে দিয়ে দিচ্ছে। ওইটা কিন্তু আমাদের এই জলবদ্ধতা বা আমাদের এই সকল অশান্তির মূল কারণ। আবার নদীতে যেগুলো যাচ্ছে, নদীতে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার এখানে একটা বড় পরিমাণে পলিথিনের কারণে মাইক্রোপ্লাস্টিক সহ আমাদের বিভিন্ন ধরনের ক্ষতির কারণ হচ্ছে। এই জন্য আমরা চাচ্ছি আমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেটা, সেটা আমরা রাখবো।